ফোন কিনতে গেলে কনফিউশন শেষ নাই ভাই। সেম চিপসেট, অলমোস্ট সেম ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা সেটআপ, সেম র্যাম, সেম ইন্টারনাল স্টোরেজ, তাহলে কোনটা কিনবেন আপনি? আমাদের কাছে প্রায় প্রশ্ন করেন আপনারা যে ভাই আমি কনফিউজড, কোন ফোনটা কিনবো, একটু হেল্প করেন আমাকে। সঠিক বলেছেন। তো ভাবলাম যে কেন নয় আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। এই মুহূর্তে বেশ আলোচনা আছে ইনফিনিক্সের নোট 50 সিরিজ, তার মধ্যে আমাদের হাতে রয়েছে ইনফিনিক্স নোট 50 প্রো এবং সেই সঙ্গে সিমিলার প্রাইস রেঞ্জের রেনো 13F। এই ফোনটাও কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য বেশ ভালোই সাড়া ফেলেছিল রিসেন্টলি। তো কেন নয় এই দুটার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। চলুন এই ফোন দুইটার ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু আমরা জেনে আসি এবং কোন ফোনটা আপনার জন্য সেটা ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমেই দাম জানিয়ে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্পেক অলমোস্ট সিমিলার হলেও কিন্তু ওপো রেনো 13F এর দাম 3000 টাকা বেশি, 35,000 টাকা, এবং ইনফিনিক্স নোট 50 প্রোর দাম হচ্ছে 32,000 টাকা। র্যাম এবং রম একই 8256। ডিজাইন দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করতে চাই, কিন্তু ডিজাইন জিনিসটা ভাই একেবারে সাবজেক্টিভ একটা ব্যাপার। কারোর কাছে একটা ভালো লাগে তো কারোর কাছে অন্যটা। আমাদের কাছে ওপো রেনো 13F এর ডিজাইনটা খুব সাটেল এবং সিম্পল মনে হয়েছে, তার মধ্যে আবার গর্জিয়াস টাইপের একটা ফিল পাবেন আপনি। আর ইনফিনিক্স চেষ্টা করেছে নতুনত্ব আনার জন্য। তবে ক্যামেরা বামটা কিন্তু ইনফিনিক্সেরটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট, একটু অদ্ভুত লেগেছে ব্যাপারটা। পাশাপাশি ওপ্পোর ক্যামেরা হাউজিংটা দেখেন একেবারে সিম্পল। ফোনের থিকনেস আবার ইনফিনিক্সের নোট 50 প্রোর অনেক কম। রেনো 13F এর থিকনেস বেশি হওয়ার পেছনে একটা কারণও আছে, যেটা নিয়ে একটু পরে আলাপ করব। তবে ফোনের সামনের দিকে যদি একটু নজর দেন তখন কিন্তু আপনার ইনফিনিক্স বেশি ভালো লাগবে, কারণ এর কম বেজেল। ওপর দিকে ওপোর রেনো 13F এর বেজেল কিন্তু ওপরের নিচে বেশ খানিকটা ভিজিবল, ডানে বায়ে যেটা আছে সেটা মেনে নেওয়া যায়। সো এই দিক দিয়ে কিন্তু জিতে যাবে ইনফিনিক্স। আরেকটা জিনিস জানিয়ে রাখি ভাই, এই দুইটা ফোনের কিন্তু ফুল রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে। সো আপনারা যদি আরো ডিটেইল ইনফরমেশন জানতে চান আমাদের সেই রিভিউগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা জাস্ট তুলনা করার চেষ্টা করব যে কার জন্য কোন ফোনটা এবং ওভারঅল কোন ফোনটা কেনা যুক্তিসঙ্গত হবে এবং কার জন্য যুক্তিসঙ্গত হবে। ইনফিনিক্স নোট 50 প্রোতে ব্যবহার করা হয়েছে 144 হার্জের একটা ডিসপ্লে ভাই, অ্যামোলেড, আর এর ব্রাইটনেস হচ্ছে সর্বোচ্চ 1300 নিটস। ওপর দিকে ওপ্পোতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের অ্যামোলেড একটা ডিসপ্লে, যার রেগুলার ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, তবে পিক ব্রাইটনেস 2100 নিটস। তবে পার্সোনালি আমার কাছে ওপো রেনো 13Fটা কিন্তু খুব হ্যান্ডি মনে হয়েছে, খুব কমফোর্টেবল লেগেছে হাতে গ্রিপ করতে। তার কারণ হচ্ছে এটা 6.67 ইঞ্চির একটা ডিসপ্লে, মানে সাইজটা খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না। ওপর দিকে ইনফিনিক্স নোট 50 প্রোটা কিন্তু যথেষ্ট বড় একটা ডিসপ্লে, এক হাতে অপারেট করাটা খুবই ডিফিকাল্ট হয়, মাঝে মাঝে আসলে ধরে খুব বেশি কমফোর্টও ফিল করা যায় না। সো আপনার যদি বড় ডিসপ্লের ফোন দরকার হয় তাহলে আপনার জন্য ইনফিনিক্স, আর যদি ডিসপ্লে সাইজ কোনো ম্যাটার না করে আপনার জন্য তাহলে আপনার জন্য ওপো রেনো 13F। ভাই দুইটা ডিসপ্লেই ভালো, এইখানে কাউকে জিতিয়ে বা হারিয়ে দেওয়া যাচ্ছে না। তবে যারা রিফ্রেশ রেট নিয়ে অনেক বেশি ক্রেজি তাদের জন্য 144 হার্জের ইনফিনিক্স এর এই ডিসপ্লেটা বেশ ভালো লাগবে। কোনো কোনো গেমিং এর ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন, তবে এই 144 হার্জের সবসময় আপনি পাবেন সেটাও না। দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে সেই চিপসেটটা, ওই যে সেই চিপসেটটা, জি ভাই, G100। দুটা ফোনে আমি বলেছিলাম না আপনাদেরকে যে G100 হতে চলেছে এই 2025 সাল। সো একই চিপসেট, র্যাম রম ভেরিয়েন্টও একই, তবে ইনফিনিক্স এখানে বেটার ভ্যালু ফর মানি অফার করে বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে তাদের এই ফোনে কিন্তু রয়েছে ইনফ্রারেড সেন্সর, যেটা ওপ্পোতে নাই। এই জিনিসটা থাকলে লাভ কি? আপনার বাসায় যদি এসি থাকে বা টেলিভিশন থাকে বা রিমোট কন্ট্রোল চালিত কোনো একটা যন্ত্রপাতি আছে, রিমোট আপনি খুঁজে পান না, ফোন হাতে থাকলে হয়েছে ভাই, আপনার কিচ্ছু লাগবে না। আমার মনে হয় সব ফোনে এই জিনিসটা রাখা উচিত, তাহলে অনেকের কাজ অনেক সহজ হয়ে যেত। তবে আমি পার্সোনালি আরেকটা জিনিস নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, আর সেটা হচ্ছে ইনফিনিক্স ফোনের পেছনে কিন্তু দারুণ আরেকটা জিনিস আছে, আর সেটা হচ্ছে আমরা যে রক্তে অক্সিজেনের পরিমাপ মাপি স্মার্ট ওয়াচ দিয়ে, তারপরে হার্ট রেট মাপি, ওই জিনিসটা কিন্তু আপনি এখন ফোনের পেছনে পেয়ে যাবেন। এই সেন্সরের উপরে আপনার আঙ্গুল রেখেই কিন্তু আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ জানতে পারবেন, সেই সঙ্গে আপনার হার্ট রেট কত আছে এই মুহূর্তে সেটাও জানতে পারবেন। তার মানে আপনার এক্সট্রা একটা স্মার্ট ওয়াচ লাগবে না এই জিনিসগুলো দেখার জন্য। বেশ ইনোভেটিভ মনে হয়েছে আমার কাছে এই আইডিয়াটা। টকিং অ্যাবাউট দ্য সফটওয়্যার, দুইটা ফোনে কিন্তু রয়েছে অ্যান্ড্রয়েড 15, ওপ্পোতে ব্যবহার করা হয়েছে কালারওএস 15 আর ইনফিনিক্সে এক্সওএস 15। ভাই এই একটা জায়গায় কিন্তু আমি ওপ্পোকে এগিয়ে রাখবো বেশ কয়েকটা কারণে। প্রথমত কালারওএস কিন্তু বেশ সফিস্টিকেটেড এবং ইনফিনিক্সও চেষ্টা করছে আগের চাইতে, তাদের ইউআইটা অনেক জোস হয়েছে। তবে আপনি যদি প্রচুর কাস্টমাইজেশন চান, যে আপনি একটা ফোনের সফটওয়্যার থেকে যত দূর মানে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় তত দূর আপনি যেতে চান, তাহলে আপনার জন্য ইনফিনিক্স
ইনফিনিক্সের XOS। আর আপনি যদি চান যে খুবই রিলায়েবল একটা ইউআই, কোনো বাগ নাই, কোনো ভালো নাই, আপডেটের সমস্যা নাই, আপনি ভাই নিশ্চিন্তে একটা ফোন ব্যবহার করতে চান, বেস্ট আউটপুটটা বের করে এনে দেবে, তাহলে আপনার জন্য ColorOS। আরেকটা জিনিস, এখানে হয়তো ইনফিনিক্সের চাইতে ওপ্পো আরেকটু এগিয়ে থাকবে, আর সেটা হচ্ছে সফটওয়্যারের আপডেট। ভাই ইনফিনিক্সের ফোনে কিন্তু মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যায় 2টা, এবং তার চাইতে বেশি পাওয়া যায় কিন্তু ওপ্পোর ফোনে। সো ইনফিনিক্সও ডেফিনেটলি ধীরে ধীরে অনেক বেশি আপডেট দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। আজকাল এআই নিয়ে অনেক মাতামাতি হচ্ছে ভাই। ইনফিনিক্স কিন্তু তাদের এই নোট 50 সিরিজে এআই জিনিসটাকে অনেক বেশি ফোকাস করেছে, এবং এই ফোনটাতেও প্রচুর এআই রিলেটেড ফিচার রয়েছে, যেটা ডিটেইলে আমরা যাচ্ছি না। ওপর দিকে ওপ্পো কিন্তু তাদের এআই তে রিসেন্টলি দারুণ কিছু জিনিস ইনক্লুড করেছে, যেমন ছবি থেকে কোনো আনওয়ান্টেড অবজেক্ট যদি আপনি মুছে ফেলতে চান, সেক্ষেত্রে কিন্তু ওপ্পো বেটার রেজাল্ট প্রোভাইড করে। বাট আমাদের দেশে প্রেক্ষাপটে এই এআই রিলেটেড মানে ফিচারের ভাই উপযোগিতা এখনো পর্যন্ত তৈরি হয় নাই, ওই ছবি থেকে কিছু মুছে ফেলা ছাড়া আর কি। কারণ এটা ইংরেজিতে ভাই, সবকিছু ইংরেজিতেই বলতে হয়, ইংরেজিতে বোঝে, বাংলায় বললে বোঝে না। কোনো একদিন হয়তো আমরা এই সুবিধাটা পাবো। দুইটা ফোনে কিন্তু প্রায় একই ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্সে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, যেটাতে আবার OIS রয়েছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটারও আছে, যেটা আজকাল দেখা যায় না। সেই সঙ্গে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ওপর দিকে ওপ্পো কিন্তু সামান্য একটু এগিয়ে থাকবে। রেনো 13F এ রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, এটাও OIS রয়েছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, এবং রয়েছে একটা ম্যাক্রো ফটোগ্রাফির জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর তো রয়েছে। দুইটা ফোনের পিকচার কোয়ালিটি কিন্তু ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে। ওপ্পোর ফোনগুলো একটু ওয়ার্ম টোনের দিকে মনে হলো আমাদের কাছে, আর ইনফিনিক্স নোট 50 প্রোর ক্যামেরায় যে ছবি প্রোভাইড করে, এটা কিন্তু একটু স্যাচুরেট করে ফেলার চেষ্টা করে, ডিটেল ধরে রাখতে গিয়ে মাঝে মাঝে দেখবেন একটু নয়েজ ক্রিয়েট করে। বাট ওপ্পো এই জায়গায় অনেক বেশি স্মুথ করে ফেলে। সেলফি ফটোগ্রাফি দুইটা ফোনে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। দুইটার কালার টোন দুই রকম, বাট আমার মনে হয় আপনাদের দুইটাই ভালো লাগবে। এনিওয়ে, ক্যামেরার ইনডেপথে আমরা গেলাম না ভাই, মানে দুইটাই মোটামুটি ভালো এই বাজেটে। আপনাদের যদি আরো ডিটেল জানার দরকার হয়, আমাদের ফুল রিভিউ আছে, সেটা দেখে আসতে পারেন। তবে একটা দিকে কিন্তু ওপ্পো এগিয়ে থাকবে তাদের আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফিচারের জন্য, এবং তাদের একটা ডেডিকেটেড বাটনও আছে। আপনি যখন আন্ডার ওয়াটার ফিচারটা অন করবেন, দেখবেন যে পানির মধ্যে থেকে আপনি ছবি তুলতে পারতেছেন কোনো ঝামেলা ছাড়াই। কারণ পানির মধ্যে তো ভাই স্ক্রিন কাজ করবে না, তাই না? টাচ করলে কাজ করবে না, তো আপনাকে একটা ডেডিকেটেড বাটন দরকার হবে। সো ওপ্পো এই ফিচারটা ইনক্লুড করেছে, এবং আমরা প্রচুর ছবিও তুলেছিলাম এই ফোনটা দিয়ে ফুল রিভিউ করার সময়। এইটা যে খুব বেশি দরকারি জিনিস সেইটা না, বাট অনেকে আছে না যে ইউনিকনেস খোঁজার চেষ্টা করে প্রোডাক্টের মধ্যে, তাদের জন্য এই ফিচারটা বেশ কাজে আসবে। এই দিক বিবেচনায় ইনফিনিক্স নোট 50 প্রো কিন্তু একটু পিছিয়ে থাকবে, কারণ এতে রয়েছে IP64 রেটিং, যেটা পানির স্প্ল্যাশ থেকে হয়তো নিজেকে একটু রক্ষা করতে পারবে, কিন্তু পানির নিচে আপনি ডুবাইতে পারবেন না এই ফোন। এইবার ইনফিনিক্স ফোনের আরেকটা স্পেশাল জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো, আর সেটা হচ্ছে ব্যাটারি। ভাই দুটাতে না দুই রকম খেলা খেলছে এখানে। হ্যাঁ, ইনফিনিক্সের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু মাত্র 5200 mAh, ওপ্পোর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5800 mAh, বেশি। বাট অন্য একদিকে খেলে দিছে কিন্তু ইনফিনিক্স। কোথায় সে জায়গাটা? এতে কিন্তু রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা, সেই সঙ্গে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে, এবং বক্সের মধ্যে তারা একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও দিয়ে দিয়েছে, যেটাকে আপনি ওয়্যারলেস চার্জিং পড হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, ইনফিনিক্স নোট 50 প্রো চার্জিং স্পিডে কিন্তু বেশি, 90 ওয়াট, যেখানে ওপ্পোর চার্জিং স্পিড হচ্ছে 45 ওয়াট, মানে জাস্ট অর্ধেক। সবকিছু ছাড়িয়ে পারফরমেন্সই কিন্তু মূল কথা। সো যেহেতু একই চিপসেট ব্যবহার করা হয়েছে দুটা ফোনেই, পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি সিমিলারই মনে হয়েছে। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন, তখন হয়তো এক্সট্রা কিছু সুবিধা পাবেন ইনফিনিক্স নোট 50 প্রোতে, কারণ এখানে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে তারা দিয়েছে, রিফ্রেশ রেটও তুলনামূলকভাবে একটু বেশি। অবশ্য দুটাতে স্টেরিও স্পিকার আছে, যথেষ্ট লাউড, দুটা ফোনে বেশ ভালো আউটপুট দিতে পারে। সো এখন বাদ বাকি চয়েস আপনাদের। আচ্ছা, এখন এই দুটা ফোনের মধ্যে দামের পার্থক্য কিন্তু 3000 টাকা। হ্যাঁ, ওপ্পোর 3000 টাকা বেশি। এখন ওপ্পো কি এই 3000 টাকাটা যে বেশি নিচ্ছে, এটা কি ডিজার্ভ করে? পার্সোনালি আমার কাছে মনে হয় যে ডিজার্ভ করে না। তার কারণ হচ্ছে যে এক্সট্রা অত বেশি ফিচার এখানে নাই, যাতে করে এটার দাম 3000 টাকা বেশি হওয়া উচিত। সেদিক দিয়ে কিন্তু বেশ ভ্যালু ফর মানি অফার করছে ইনফিনিক্স। তবে ওপ্পো ফোনের একটা ব্যাপার হচ্ছে তাদের ইউআইটা কিন্তু জোস, অনেক বেশি সফিস্টিকেটেড, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু ওপ্পো ফোন ঝামেলা ছাড়াই ব্যবহার করা যায়। এখন ভাই কোন ফোনটা আপনি কিনবেন, সেটা আসলে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে। মানে ওপ্পোর একটা আলাদা ফ্যান বেজ আছে, মানে দাম বেশি হলেও কিন্তু ফোনগুলো বিক্রি হয়ে যায়। আবার ইনফিনিক্স নতুন একটা ব্র্যান্ড মার্কেটে, তুলনামূলকভাবে ওপ্পোর সঙ্গে যদি কম্পেয়ার করেন, ইনফিনিক্স অনেক নতুন কিন্তু। হ্যাঁ, বাট তারা চেষ্টা করতেছে যে অল্প দামের মধ্যে বেস্ট যত কিছু দেওয়া সম্ভব হয়। আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তাহলে আপনাকে ইনফিনিক্স নিতে হবে, আর যদি স্টাইলিশ এবং ইউনিক ফিচার সমৃদ্ধ ফোন চান, তাহলে আপনাকে নিতে হবে ওপ্পো। বাট আমার কাছে ভাই পারফরমেন্সটাই বেটার। সো আমি হলে হয়তো ইনফিনিক্স ফোনটাই কিনতাম। আপনি হলে কোন ফোনটা কিনতেন, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। সো ফোনের সঙ্গে ফোনের এরকম হাড্ডাহাড্ডি লড়াই আপনারা আরও দেখতে চান কিনা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং কোন ফোনের সঙ্গে কোন ফোনের আমরা কম্পেয়ার করবো সেটাও জানাতে পারেন। তাহলে সেগুলো নিয়ে আমরা হাজির হয়ে যাবো এর পরের কোনো ভিডিওতে।
দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।